প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য বিগ ব্রেকিং নিউজ আপডেট আপার প্রাইমারিকে কেন্দ্র করে। এবারে বিকাশ ভবনকে ঘিরে ব্যাপক বড় খবর, টান উত্তেজনা। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করছি, তাই অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এবার আপার প্রাইমারিকে কেন্দ্র করে অত্যন্ত বড় খবর, বিকাশ ভবনের কাছেই এবার বড়সড় আন্দোলনের প্রস্তুতি নিয়ে ফেলেছে আপার প্রাইমারির ক্ষেত্রে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির চাকরিপ্রার্থী বৃন্দরা। মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে ইন্টারভিউতে বঞ্চিত আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি 522তম দিন ধরে চলেই যাচ্ছে। এবার সেই সমস্ত চাকরিপ্রার্থীরা আজ থেকে অর্থাৎ 22 তারিখ থেকে বুধবার 3 দিনের জন্য অর্থাৎ 72 ঘন্টার বৃহৎ বড় একটি কর্মসূচির ডাক দিয়েছে বিকাশ ভবনের কাছেই। সৌরভ একাডেমির সামনে সার্ভিস রোডের উপরে ধর্ণা অবস্থানে বসছেন তারা। তাদের দাবি যে গেজেটের নিয়মকে মান্যতা দিয়ে আপার প্রাইমারির ক্ষেত্রে সিট আপডেট করে তাদের ইন্টারভিউ নিতে হবে। সেই সঙ্গে তারা জানিয়েছেন যে মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে যেভাবে আন্দোলন চলছে সেটাও কিন্তু চলবে। পাশাপাশি 3 দিন বিকাশ ভবনের কাছেও এই বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবেন তারা। একদিকে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একাংশের কাউন্সেলিং চলছে এবং রীতিমতো সেটি পর্যায়ক্রমিকভাবে এগিয়ে চলেছে। সল্টলেকের করুণাময়ীতে স্কুল সার্ভিস কমিশনের নতুন ভবনে ইতিমধ্যে 3000 চাকরিপ্রার্থীর কাউন্সেলিং দফায় দফায় শেষ হয়ে গিয়েছে। কার্যত দ্বিতীয় দফার কাউন্সেলিং ফের শুরু হচ্ছে আজ বুধবার থেকেই। তারই মাঝখানে এই গুরুত্বপূর্ণ খবর, দ্বিতীয় দফায় 6000-এর মতো চাকরিপ্রার্থী কাউন্সেলিং হওয়ার কথা। অন্যদিকে আপার প্রাইমারির ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের আরেকটি অংশ যারা ইন্টারভিউতে ডাক পাননি, তারা যোগ্য হয়েও কিন্তু বঞ্চিত, তারা ফের নতুন করে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি শুরু করছেন। এ বিষয়ে সম্মানীয় এক প্রার্থী সম্মানীয় আজাহার শেখ মহাশয় বলছেন যে আপার প্রাইমারির ক্ষেত্রে 14,339টি শূন্য পদে কাউন্সেলিং শুরু হয়েছে ঠিকই, কিন্তু সেটা 2014 সালের শূন্য পদের ভিত্তিতে। 2014 সালের পরে গত 10 বছরে আপার প্রাইমারির ক্ষেত্রে বহু স্কুলে শূন্যপদ তৈরি হয়েছে, কিন্তু তা আনা হয়নি। ফলে এখন যে কাউন্সেলিং হচ্ছে তাতে আপার প্রাইমারির ক্ষেত্রে সমস্ত স্কুলের শূন্যপদ পূরণ হবে না। তাহলে কেন গেজেটের নিয়ম মেনে শূন্যপদ আপডেট না করে এই কাউন্সেলিং শুরু হলো? সম্মানীয় প্রার্থী জানাচ্ছেন যে কত শূন্যপদ রয়েছে তা শিক্ষা দপ্তরের স্কুল সার্ভিস কমিশনকে পাঠায়, তাই তারা এবার বিকাশ ভবনের সামনেই এই বিক্ষোভ আন্দোলন কর্মসূচি শুরু করছেন। সম্মানীয় আরেক চাকরিপ্রার্থী বলছেন যে সিট আপডেট না করায় আমরা ইন্টারভিউয়ের সুযোগ পেলাম না, আমাদের 10 বছর নষ্ট হলো, চাকরির বয়স পেরিয়ে যাচ্ছে, এর দায় কে নেবে? আপার প্রাইমারির ক্ষেত্রে শূন্যপদ আপডেট করেই নিয়োগ করা উচিত বলে মনে করছে বিভিন্ন শিক্ষক সংগঠন। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক সম্মানীয় কিঙ্কর অধিকারী মহাশয় বলছেন, বহু উচ্চ প্রাথমিক স্কুল আছে, সেখানে হয়তো 2014 সালে 2টো শূন্যপদ ছিল, এখন 10 বছরে আরও 5টি শূন্যপদ তৈরি হয়েছে, কিন্তু সেগুলিকে ধরা হচ্ছে না। শিক্ষার স্বার্থেই বর্ধিত শূন্যপদে নিয়োগ দরকার। এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের এক সম্মানীয় কর্তা বলছেন, আপার প্রাইমারির ক্ষেত্রে ইন্টারভিউ বঞ্চিতরা মামলা করেছেন, সেই মামলার পরিপ্রেক্ষিতে মহামান্য আদালত যা বলবে সেই অনুযায়ী কাজ হবে। তবে এসএসসির আরও এক কর্তার কথায় শূন্যপদ থাকলেও তাদের নিয়োগ হবে কিনা তার নিয়োগকর্তার উপরেই নির্ভর করে, অর্থাৎ এখানে সরকারের উপরে বিষয়টি নির্ভর করছে। যত শূন্যপদ রয়েছে সবকটিতে নিয়োগ করতেই হবে এমন দাবি করা যায় না বলেই মত ওই কর্তার। তবে বিকাশ ভবন চত্বর ঘিরে কি টান উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয় কিংবা ওখান থেকে সিট আপডেট সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসে কিনা সেই দিকেই আমাদেরকে চোখ রাখতে হবে। আপাতত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির যোগ্য বঞ্চিত প্রার্থীর কাছে অবশ্যই এই 72 ঘন্টা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলি ঘন্টা, তাই অবশ্যই সকলে আসুন ও যোগদান করুন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।